কত কাকা চরের ভাড়া? 40 টাকা। 40 টাকা। কতক্ষণ লাগে? আধা ঘন্টা 40 মিনিট লাগে। 40 মিনিট লাগে। আসসালামু আলাইকুম। আমি মোজাম্মেল হক জিকু। আমি আজকে একটি অজানা পথে রওনা দিচ্ছি। আমি একটি চরে যাব অজানা। আমি হঠাৎ করে চাঁদপুর পুরান বাজার গিয়েছিলাম একটি কাজে। হঠাৎ করে মনে হলো চরের মানুষটা কিভাবে নদী পার হয়, মানে যাতায়াত করে নদী দিয়ে। আমি একটি অজানা গন্তব্যে উঠলাম, বিশেষ করে একটি ট্রলারে। এটি মেবি বাঁশগাড়ি বলে এই জায়গাটির নাম। ট্রলার মামাকে অনেক কিছু জিজ্ঞাসার পরে আমি উঠলাম। উঠানোর পরে আমাকে ওইখানে ট্রলার, যেখানে বাঁশগাড়ি ওই একটু সামনে একটা স্টেশন আছে, ওইখানে নামিয়ে দিয়েছে। ট্রলার থেকে নামার পর আমি ট্রলার যে চালাইছে ওর জিজ্ঞেস করলাম, ভাই আবার ট্রলার ব্যাক করবে কখন? কয় সন্ধ্যার পরে। যাই হোক, সন্ধ্যার পরে শোনার পর আমি অনেকটাই ঘাবড়িয়ে গিয়েছি, কি করা যায়। তো আমাকে জিজ্ঞেস করলাম, তাহলে আমি তো এতক্ষণ থাকবো না, আমি তো চর ঘুরতে আসছি। কয় মামা আপনার বাস গাড়ি আছে ওইখানে সামনে একটা স্টেশনে, হেঁটে যান, হেঁটে হেঁটে যান, ওইখান থেকে আবার ট্রলারে উঠে চাঁদপুর চলে যেতে পারেন। যাই হোক, ওনার কথা মতো আমি হাঁটা শুরু করলাম। হাঁটার সাথে সাথে আমি অনেকগুলো সর্ষা ফুলের ক্ষেত দেখতে পেলাম এবং অনেক চাষাবাদ করতেছিল চরের মানুষ। তো ওগুলো দেখলাম, সর্ষার ক্ষেতে ঘুরলাম, ছবি তুললাম, আর অনেক মজা পেয়েছি। যাই হোক, এই চরের যেই এই ট্রলারগুলো এরা লোকাল বাসের মতন বিভিন্ন জায়গায় মানুষ নামায়। ওদের মানুষ নামানোর স্টাইলটি একটু আপনি দেখবেন ভিডিওতে। আর আসলে চরের পরিবেশ চমৎকার। হাঁস, মুরগি এবং বিভিন্ন রকমের শাকসবজি পাবেন টাটকা। এই যে দেখেন একটি মানুষ নামতেছে এই নৌকা থেকে, লাফ দিয়ে নামতে হয়। হ্যাঁ, এটা একটা লোকাল বাসের মতন, যেখানে ইচ্ছে সেখানে নামতে পারবেন আপনি। আমি ওইখানে দেখলাম বিদ্যুৎ ব্যবস্থা আছে চরে এবং প্রাইমারি স্কুল আছে, অনেক সুন্দর সুন্দর স্কুল। কয়েকটি স্কুল দেখছি, ছোটো ছোটো মসজিদ আছে টিনের। গ্রামে আসলে পরিবেশ সুন্দর। গ্রামে যারা যান নাই তারা আসলে বুঝবেন না গ্রামের পরিবেশ কেমন। আর চাঁদপুরের যে চরগুলো আসলে দৃষ্টিনন্দন, অনেক সুন্দর। আমি ওইখানে গিয়েছিলাম। আসার সময় একটি দোকানে আমি চা খেয়েছি, গ্রামের টাটকা গরুর দুধ দিয়ে। চায়ের যে ফ্লেভার, যে মজাটা অন্যরকম ছিল। আর আমি আসলে চর দেখতে গিয়েছিলাম, চরের মানুষটা কীভাবে থাকে, কীভাবে যাতায়াত করে, বিশেষ করে বর্ষাকালে। বর্ষাকালে চরে যাতায়াত ব্যবস্থাটা অনেক ভয়ঙ্কর হয়, অনেক স্রোত থাকে নদীতে। ওই সময় আসলে অনেক কষ্ট করে নদী পার হয় চরের মানুষ। তারপরে আমি আরেকটি ট্রলারে করে চলে আসলাম চাঁদপুর। চাঁদপুরে আসার সময় আমাকে 40 টাকা দিতে হয়েছে ভাড়া। চাঁদপুর লঞ্চঘাট আমাকে বড় স্টেশন পুরান বাজার নামিয়ে দিয়েছে। এই ছিল আমার চরের ঘোরার এক্সপিরিয়েন্স। আপনারা যদি চরে ঘুরে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভিডিও দেখলে অবশ্যই শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।